রাজ্যে নিয়োগ আটকে রয়েছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই। সোমবার ফুরফুরা শরীফ থেকে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। গত বছর 22শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। একে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সেজন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। এদিন তিনি আরও জানান, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং 100 শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকীর নামে। তিনি জানান, হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক, নার্স সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে। রাজ্যে নিয়োগ আটকে রয়েছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই। সোমবার ফুরফুরা শরীফ থেকে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। গত বছর 22শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। একে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সেজন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। এদিন তিনি আরও জানান, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং 100 শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকীর নামে। তিনি জানান, হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক, নার্স সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে। রাজ্যে নিয়োগ আটকে রয়েছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই। সোমবার ফুরফুরা শরীফ থেকে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। গত বছর 22শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। একে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সেজন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। এদিন তিনি আরও জানান, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং 100 শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকীর নামে। তিনি জানান, হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক, নার্স সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে।